এই অঙ্কটা করতে গেলে যে কটা সূত্র লাগবে আমি সূত্রগুলো আগে তুলে দিই, বুঝছো? 2 sin a sin b এর সূত্র হলো cos a minus b minus cos a plus b। এই সূত্রটা লাগবে, ফার্স্ট সেমিস্টার এটা শিখে আসছি। আচ্ছা, আরেকটা সূত্র লাগবে হলো ইন্টিগ্রেশন cos 2a এর সূত্র হলো cos 2a dx, cos 2x dx এর সূত্র হলো sin 2a by 2। এই সূত্রটা লাগবে, হ্যাঁ? আচ্ছা দেখো, এদিকে একটু খেয়াল করো, এটাকে মনে মনে যদি আমি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে সাইন এ সাইন বির কোনো সূত্র নাই, সাইন এ সাইন বির কোনো সূত্র নেই, কিন্তু 2 সাইন এ সাইন বির সূত্র আছে। তাহলে সূত্র বানানোর জন্য যদি আমি এর সামনে যদি জোর করে 2টা নিই, সূত্র বানানোর জন্য জোর করে আমি কি নিলাম? 2টা নিলাম। এখন এই 2টাকে জোর করে নেওয়া ঠিক হবে, একটা লজিক তো থাকতে হবে, তাই না? এই জন্য আবার হাফ নিতে হবে, যাতে 2 কেটে দিলে আবার আগের লাইনে ফেরত যাওয়া যায়। এটা বুঝছো? আচ্ছা, এখন হাফ আছে, হাফ রেখে দিলাম। এখন ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনও রেখে দিলাম। 2 sin a sin b এর সূত্র হলো cos a minus b cos a minus b minus cos a plus b। আর পাশে dx পড়েছিল, dx টা নামাই নিয়ে আসলাম। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? না। এইটুককে মনে মনে a ধরছি আর এইটুককে মনে মনে b ধরছি, cos 3x কে মনে মনে b ধরছি। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম নেই, এখানে যা আছে লিখলাম, cos আছে cos লিখলাম, 5x থেকে 3x বাদ দিলে 2x মাইনাস cos আছে cos লিখলাম, 5x আর 3x যোগ করলে 8x dx, এরপর dx আছে লিখলাম। এখন একটা জিনিস তোমরা বলো তো ভাই, ডান দিক থেকে এইটা আর বাম দিক থেকে এইটা দুইটাই এই দুইটা অংশের সাথে গুণ আকারে আছে না? তাহলে আমরা প্রথমত এইটা গুণ করবো সামনের দিক থেকে আর এটা গুণ করবো পিছন পাট থেকে, এটা গুণ করবে এর সাথে সামনের দিক থেকে, এটা গুণ করবে এর সাথে পিছন পাট থেকে, বুঝতে পারছো? তাহলে প্রথমত এটার আগে গুণের কাজ কমপ্লিট করি। তাহলে হাফ এ cos 2x এর সামনে গুণ করলাম, তাহলে cos 2x এর পিছনে কি থাকবে? dx মাইনাস এ মাইনাস বসে গেল। আবার হাফ এ cos 8x এর সামনে গুণ হবে, হাফ ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে cos 8x এর সামনে গুণ হলো আর cos এর পিছনে থাকবে হলো মানে পাশে থাকবে হলো dx। এই পর্যন্ত কি বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এখন কথা হলো এই যে এখানে একটা সূত্রটা লিখেছি, এই সূত্রের ফরম্যাটে আবার এইটাকে আমরা তুলে নিয়ে যাই, ইন্টিগ্রেশন cos 2x dx। এখানে একটু খেয়াল করো তো, দেখি এখানে যা ছিল ওইখানে কি তাই তুলেছি নাকি? দেখো তো, হাফ বাদে তোলা হয়েছে। তাহলে এখানে দেখো তো, ইন্টিগ্রেশন cos 2a dx সমান যদি sin 2a by 2 হয়, তাহলে এখানে cos আছে cos 2 আছে 2a আছে, এখানে a বরাবর কি আছে? x। শুধুমাত্র a বরাবর কি হবে? x, আর বাদ বাকি সব ঠিক থাকবে। তাহলে sin 2x by 2 শুধুমাত্র a বরাবর h বসে যাবে, আর কোনো কাজ নাই। আচ্ছা, তাহলে এখানে হাফ আছে, হাফ বসে গেল ইনটু, তাহলে sin 2x by 2 মাইনাস, আবার এখানে এইটুকু আবার আমি এখানে বসাবো, ইন্টিগ্রেশন cos 8x dx। তাহলে এইটাকে আবার এর সাথে তুলনা করো, cos আছে cos, এই 8 বরাবর কি আছে? এই 2 বরাবর 8 আছে, আর a বরাবর কি আছে? x আছে। তার মানে এই 2 এর জায়গায় কি হবে? 8। তার মানে এই জায়গায় এই 2 এর জায়গায় 8 হবে, এই 2 এর জায়গায় 8 হবে, অর্থাৎ sin 8a by 8।
নিচের এইট হলো 70-এর 2 নাকি এটা হবে? এখানে আমি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা এটা বলছো কি? হুম হ্যাঁ তাহলে এটা বুঝে দিলাম। এবার এদিকে তাকাও। cos বরাবর cos আছে, a বরাবর a X কি আছে? X x আছে। তাহলে এখানে এর জায়গায় কি থাকবে? X x। dx বরাবর dx আছে। আচ্ছা, তার মানে এখানে কিন্তু এই 2a বরাবর কি আছে? 8x আছে, তাই না? মানে 2 এর জায়গায় কি আছে? 8 তাহলে এই ফরম্যাটে বসে যাবে। এখানে 2 থাকলে যদি এখানে 2 আর 2 হয়, তাহলে 8 থাকলে 8/8 হবে। 2 যেটা হিসেবে ধরো তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমি নিজের সূত্র লিখতে ভুল করেছি, বুঝছো? ওইটাই। এখানে ax হবে, বুঝছো? এখানে ax dx হবে, cos ax dx। তাহলে এখানে হবে হলো sin a sin x by 8, এই ফরম্যাট হবে sin x by 8। বুঝতে পারছো? তার মানে এর জায়গায় যা থাকবে এখানে এর জায়গায় তাই হবে, এখানে তাই হবে। এখন এ বরাবর আছে 8, তাহলে এখানে 8 হবে, এখানে 8 হবে। ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে এখানে যখন হাফ আছে হাফ লিখলাম, তাহলে sin 8 x by 8। এখন কথা এই লাইনে কি ইন্টিগ্রাল চিহ্ন লিখতেছি? না তাহলে Plus প্লাস three। 3 নাম ধ্রুব 2 দুগুণে কত হয়? 4। তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে 1/4 সামনে রাখলাম, আর এখানে sin 2x করে আছে, মাইনাসে মাইনাস, আর দুগুণে কত? 16 তাহলে 1/16, আর sin 8x পাশে থাকলো, প্লাস c আছে, প্লাস c পড়ে রইল। এটাই মনে অ্যান্সার।